তাকে বৈধতা দেওয়ার কোনো নীলনকশা হয়। বিগত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আমলে এই সমকামিতাকে সাপোর্ট করা একজন লোককে খুব প্রমোট করা হইতো। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব কাছাকাছি তাকে রাখত। এই লোকটার নাম হলো জুনায়েদ সাকি। বর্তমান সরকারও দেখলাম তাকে খুব কাছে রাখতেছে। এই লোকটাকে মন্ত্রী করা হয়েছে। আমরা বলতে চাই, দেখুন, আমরা আপনাদের সাথে কোনো ঝামেলা হোক, ইসলামপন্থীদের সাথে সরকারের কোনো সমস্যা তৈরি হোক, এটা আমরা চাই না। আপনারা আমাদের সাথে কারাগারে ছিলেন, অনেক নির্যাতন নিপীড়নের সাক্ষী আপনারা আমাদের সাথে। অতএব আমরা কখনোই চাই না সরকারের সাথে উলামায়ে কেরামের কোনো ঝামেলা হোক। কিন্তু আপনাদেরকে সতর্ক করে দেই, যদি বাংলাদেশে কোনো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের নীলনকশা করা হয়, এই জুনায়েদ সাকিরা কিংবা বামপন্থীরা যদি এই সমকামিতার বিয়ের নামে ছেলে ছেলে, মেয়ে মেয়ে, ট্রান্সজেন্ডার কিংবা আরো যে সমস্ত ফাহেসা অশ্লীলতা আছে, এগুলো যদি বাংলাদেশে মুসলিমদের শাহজালাল মুজাররদে আমিনীর এই ভূমিতে প্রমোট করবার দুঃসাহস করা হয়, আমরা কিন্তু তার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেব। মব মব বইলা চিল্লাইয়া তখন কিন্তু রেহাই পাবেন না। সবাইরে মব মব বইলা চিল্লাইয়া থামায় রাখতে পারবেন না। এজন্য বলি, সমকামীদেরকে দ্রুত শাস্তির আওতায় আনুন, সমকামীদেরকে শাস্তির আওতায় আনুন। এরা কিভাবে ওপেন মামলার ভয় দেখায়, ওপেন রাস্তায় কিভাবে আন্দোলন করতে পারে, এদেরকে থামান। বাংলাদেশের আলেম ওলামাদেরকে, এদেশের তাওহীদবাদী প্রজন্মকে কোনোভাবেই আমরা চাই না রাস্তায় নামিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, এটা আমরা কোনোভাবেই আশা করি না। কিন্তু আমরা এটাও আশা করি না যে আমাদের এই বাংলাদেশে, এই মসজিদ মাদ্রাসার ওলিয়া উলিয়ার বাংলাদেশে, পীর মাশায়েখের বাংলাদেশে, মুসলমানদের এই দেশে সমকামীর প্রমোটকারীরা, নাউজুবিল্লাহ, আপনি চিন্তা করতে পারেন, নাউজুবিল্লাহ, মানে ছেলেতে ছেলেতে, মেয়েতে মেয়েতে, নাম দিছে এলজিবিটি, সমকামী, তারা অধিকার চায় তাদের, নাউজুবিল্লাহ। আমি তো বলি, এদের অধিকার একটা আছে, সবগুলো শয়তানরে একটা দ্বীপের মধ্যে ছাইরা দেন, এরা বংশও বাড়াইতে পারবো না, ছেলে ছেলে একসাথে